ও হেভি আসছে এরা। এর নাম তমাল দাস। ওর বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে রাজারহাটে। সিম্যানশিপ কোর্স কলকাতায় বাবুঘাটে যেটা হয় সেখানে সেই কোর্স করতে গিয়ে এর সঙ্গে আমার আলাপ, এবং ও নেচার এনভায়রনমেন্ট ওয়াইল্ড লাইফ ভালোবাসে এবং দীর্ঘদিনের আলাপ। আজকে পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আজকে ওকেও শেখাতে এসছি যে সাপ আমাদের শত্রু নয়, সাপ আমাদের বন্ধু, এবং পরিবেশে সাপকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। এই বার্তা দিতে তাকে নিয়ে এসছি এখানে, এবং এবং সাপ কিভাবে ধরতে হয় শেখাতে এসছি। তোমার কিছু বলো। চন্দনদা যেভাবে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন তাতে আমরা খুব উদ্বুদ্ধ হয়ে পড়ি ওনাকে দেখলে। এই বেতাসা সাপ ছোটোবেলা থেকে আমি বাড়িতেও এই সাপ দেখেছি অনেকবার, এবং আমরা ভাবতাম যে এই সাপটা বিষাক্ত সাপ। তো বাড়িতে এলে যা যা মানে একটা নিরীহ সাপে করা উচিত সেটা সেই ট্রিটমেন্টটা পেত না। কিন্তু চন্দনদার কাছে এসে প্রথম জানলাম যে এই সাপে কোনো বিষ নেই, এবং এখন আমিও অন্যদেরকে বোঝাই সবসময় যে বেতাসা সাপ কখনো মেরো না। তো এই যে সাপটি পুরোপুরি হার্মলেস, মানুষের কোনো ক্ষতি করেন না, কিন্তু মানুষের একটা আতঙ্ক থাকে এই সাপের প্রতি। অনেকে আমাদের ওখানে এই সাপটাকে বলে উড়ুক্কু সাপ। তো দেখলে পরে সবাই আগে আমার আশেপাশে যারা থাকতো অনেক সময় তারা মারতে চাইতো, তো এখন ওনারাও এখন মারতে চান না এই সাপ। যেমন বাড়িতে হেলে সাপ দাঁড়া সাপ থাকলে কেউ মারে না, সেরকম এই সাপটাও এখন সেই ট্রিটমেন্ট পায়। যেটা কিন্তু না জানার জন্য পেত না, সবাই ভাবতো এই সাপটা খুব বিষ বুঝি। সেটা চন্দনার কাছ থেকে আমি জেনেছি। এই জ্ঞানটা খুব জরুরি, খুবই জরুরি। আমার মনে হয় সবারই এটা প্রচার করা উচিত যে কোন সাপটা বিষাক্ত, কোন সাপটা থেকে সাবধান থাকতে হবে, কোন সাপটা থেকে ভয় না পেলেও চলবে।